হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে। এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা, আমাদের ভাষায় আমরা কে বেরুয়া বলি, তোমরা জানি না কি ভাষায় কি বলো। তো এই যে আমার শাশুড়ি মা দেখো বেরুয়া বানা চালু করেছে। তো সাধারণত বেরুয়াটা আমাদের কাজে লাগে, যেমন হাঁড়ি বলো, কড়াই বলো, তারপরে কলসি, এগুলো রাখার জন্য আমাদের কি আর কি খুব উপকার করে। তো প্রথমেই বলি, এই জিনিসটা বানাতে গেলে খ্যার লাগে, যাকে কারি বলি। ধান কেটে যেটা ধান মেরে দিয়ে যেটা কারি হয়, সেটা কারি দিয়ে আর কি বানানো যায়। তো আমার শাশুড়ি মা বছরে একবারই বানাতে হয় এগুলো, বানিয়ে আর কি বানিয়ে হাঁড়ি করে রাখা যাবে, তার জন্যই বানাচ্ছে শাশুড়ি মা। সাধারণত বলতে গেলে আমাদের মধ্যে এগুলো সবাই বানিয়ে থাকে আর কি, আমরা বানাই, ব্যবহার করি। তো বছরে একবারই বানাই, আর সেটা হচ্ছে অগ্রহায়ণ মাস চলছে। অগ্রহায়ণ মাসে তো শেষের দিকে, তো পৌষ মাসে বানাতে হয় না, তাই অগ্রহায়ণ মাসেই আমার শাশুড়ি মা আর কি বানাচ্ছে এগুলো। হ্যাঁ, পৌষ মাসে বানাতে হয় না, অগ্রহায়ণ মাসের লাস্টের দিকে এগুলো বানিয়ে রাখবে। আর এগুলো হচ্ছে বাড়ির যারা গুরুজন বয়স্করাই এগুলো বানায়। আমি তো বানাতে জানি না, শাশুড়ি মায়ের দেখলাম যে কিভাবে বানায়, কিভাবে কি করে। তো দেখি আমিও ট্রাই করব পরে কিভাবে বানানো যায়। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ ভিডিওটি কেউ স্কিপ করবে না, সবাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। আশা করি খুব ভালো লাগবে। আর তোমাদের যদি কারো দরকার থাকে, কেউ যদি না বানাতে জানো, তাহলে এই যে আমার শাশুড়ি মায়ের দেখে তোমরা বানাতে পারো। আমি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তুলে ধরেছি, তোমরা অবশ্যই দেখতে পাবে। এই যে খ্যার তো সাধারণত সবার বাড়িতেই থাকে, ঘরে ঘরেই থাকে খ্যার। সেই খ্যার দিয়ে আর কি হবে, খুব কঠিন না। আমি প্রথমে ভেবেছিলাম যে খুব হয়তো কঠিন, বানানো সহজ না, হয়তো বানানো যাবে না, কিন্তু এখন তো দেখছি অনেকটাই সহজ আর কি। হ্যাঁ, দেখে মনে হচ্ছিল খুব কঠিন। শাশুড়ি মা যখন বানায় তখন ভাবি যে হয়তো খুবই কঠিন, কিভাবে বানাবে, কিভাবে কি করবে, কিন্তু দেখছি না, কঠিন তো না, অনেকটাই সহজ। তো তোমরাও বন্ধুরা দেখো গাইস, কেউ যদি লাগে তো তোমরা দেখো, এই ভিডিওটি পুরোটাই আছে, তোমরা বানিয়ে নিতে পারো বন্ধুরা। আর ভিডিওটি খুব ভালো হতে চলেছে। আর আমি জানি না, আমিও জানতাম না যে আমার শাশুড়ি মা এভাবে বানাতে জানে, বেরুয়া বানাতে জানে, আমিও জানতাম না। কিন্তু দেখলাম না, শাশুড়ি মা তো ভালোই কাজ জানে। আর মোটামুটি আমার শাশুড়ি মা ভালোই হাতের কাজ জানে, খুবই ভালো জানে। দেখেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা, এই যে কত সুন্দর বানাচ্ছে। আর মনের খুব জোর আছে, বলতে হবে এটা, মনের খুব প্রচণ্ড জোর আছে। দেখো কত পরিশ্রম করে বানাচ্ছে। আর আমার শাশুড়ি মা সারাক্ষণ কাজই করে, খুব কাজ করে, কি বলবো, বয়স হতে পারে, কিন্তু আমার শাশুড়ি মা খুব কাজ করে। আর আমি ভালোবাসি শাশুড়ি মাকে। হ্যাঁ, তো আমি তো জানি না বানাতে, তাই আমি কোনোদিনও বানাইনি। কিন্তু দেখো কত মনের স্পেন্ড, কত ভাবে কি সুন্দরভাবে বানাচ্ছি দেখো বন্ধুরা। তাই তোমাদের বলছি বন্ধুরা, গাইস তোমরা দেখো ভিডিওটি, আশা করি সবারই হেল্প অনেকটাই হবে। আর আমাদের মধ্যে সবারই বেরুয়াটা দরকার হয়, কি যাদের যেমন গ্রামে থাকি, যারা গ্রামে থাকে তাদের বেরুয়াটা কম বেশ লাগেই থাকবে আর কি, কলসি রাখার জন্য, মাটির কলসি বলো, হাঁড়ি বলো, তার অনেক কিছুই, ভাতের হাঁড়ি, এরকম কলসি, অনেক কিছুই রাখানো যাবে, বুঝতে পেলে বন্ধুরা। তাই দেখো ভিডিওটি আমি পুরোটাই তুলে ধরেছি। দেখো আমার শাশুড়ি মা কীভাবে বানাচ্ছি, আর সত্যি খুব কষ্টকর। আমার শাশুড়ি মা সারাক্ষণ শুধু কাজ করেই চলে, খুব ভালো কাজ জানে, সব কিছুই ভালো জানে। আর আমি সেরকম বাড়ির কাউকে দেখাতে পারি না ভিডিও। আমার শাশুড়ি মা থাকে না, তো একটু কাজে বাইরে থাকে আর কি, কাজে করে। আর বাড়িতে আমরাই থাকি শুধু, তাই সেরকমভাবে আমি বাড়ির কারো ফটো তুলে ধরতে পারি না, কারো ভিডিও তুলে ধরতে পারি না, তো কী বলবো। আর সেরকম আমার ক্যামেরা ধরে দেওয়ারও ক্যামেরা ধরে দেওয়ারও লোক নেই বন্ধুরা, বুঝতেই পারছো। অনেকটা খুব কষ্টকর হয়, কোনো একটা দেওয়ালের মধ্যে রাখে দিতে হয় আমাকে মোবাইলটা, সেই হিসাবে আমাকে ভিডিও করতে হয়। ক্যামেরা ধরে দেওয়ার সত্যি কেউ নেই বন্ধুরা, জানো, এটাই খুব কষ্টের। আমার ক্যামেরা ধরে দেওয়ার নেই, তার জন্য খুবই কষ্ট হয় বন্ধুরা। কিন্তু তোমরাও তো কেউ আমার ভিডিও দেখছো না, আমার শর্ট ভিডিও হয়তো কেউ দেখছো, সেরকম কেউ সাবস্ক্রাইব করছো না, লাইক কমেন্ট কেউ করছো না বন্ধুরা। তার জন্য আমার এই ভিডিওটির মধ্যে অনুরোধ রইল, সবাই আমার ভিডিওটি দেখো, কেউ স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করবে না, ভালো করে দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। আর আমি খুব আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যাতে আমিও চাই সবার মতো আর কি কিছু করতে।
কিছু ইউটিউবে কিছু দেখাইতে। আর আমার সত্যি খুব শখ, মানে বড় বড় ইউটিউবারদের দেখি যে ওরা কি সুন্দর সফলতা পেয়েছে, কত সুন্দর নিজের স্বাধীনতার মতন ঘুরছে। তো সেটা আমিও সেভাবে চাই বন্ধুরা, যে আমি কিছু করব জীবনে। তো তোমরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবই করে দাও বন্ধুরা। আমার শর্ট ভিডিও, বড় ভিডিও, ব্লগ ভিডিও সবাই তোমরা দেখো বন্ধুরা, অনেকটা হেল্প হবে। আর আমি সত্যি তোমরা যদি আমাকে সাহায্য করো, আমার পাশে থাকো, তো আমি সত্যি আশা করব ভালো ভালো ভিডিও আনার আর ভিডিও দেওয়ার। আর সেরকম যদি আমার সমর্থ হয় তাহলে আমি একটা স্ট্যান্ডও কিনতে পারি ভিডিও রাখার জন্যে। আর আমার সেরকম তো ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই। আমার স্বামী তো জানো, আমার বর থাকে না, বিদেশে বাইরে গেছি কাজের জন্যে। আর আমরা মা ছেলে থাকি, তো আমার ছেলে তো খুবই ছোট, সেরকম জানে না কিছু, আর ক্যামেরা ধরতে পারে না বন্ধুরা। তো তার জন্যই আর কি তোমাদের কাছে আমাকে শেয়ার করতে হলো। তোমরা হয়তো আমার সম্বন্ধে অনেক কিছুই জানো না, তাই আমি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই বললাম। তো তার জন্য বন্ধুরা তোমরা আমার ভিডিওটি সবাই দেখো, কেউ স্কিপ করবে না। পুরো ভিডিওটি দেখলে তো তোমরা বুঝতে পারবে আমার জীবনে কি হতে চলেছে আর আমি কিভাবে কথা বলছি। যদি পুরো ভিডিওটা নাই দেখো, ব্লগটা না দেখো, তাহলে তোমরা কিভাবে বুঝতে পারবে যে আমি কি থেকে কি, আমি কেমন। আর আমি খুব সাধারণ ঘরের একটা বউ আর মেয়েও বলা চলে। আমি সাধারণভাবেই জীবনযাপন করি, গ্রামেই থাকি। খুব একটা মধ্যবিত্ত ঘরের বউ আমি। আমার খুব একটা আশা নিয়ে আমি আর কি ইউটিউব চ্যানেল খুলেছি বন্ধুরা। তোমরা আমার অনেকটা করতে পারো, আমাকে হেল্প করো একটু বন্ধুরা। আমি সবার পাশে থাকতে চাই, যেমন ছোট ছোট চ্যানেলদের পাশে আমি থাকতে চাই। আমার পাশে তোমরা যদি থাকো, আমিও সবাইকে সফলতা দিব, আর সফলতা আমাকেও সবাই করবে বন্ধুরা। এভাবে করে তো এগিয়ে যেতে হবে, কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানে নিজে সাহায্য করা যায় না, নিজে কিছু করা যায় না, সবাই সবার পাশে থাকতে হয়। সেভাবে আমরা এগিয়ে যেতে পারবো, নাহলে তো কেউ কখনো এগিয়ে যেতে পারবো না এভাবে। তাই তোমরা দেখো বন্ধুরা, ভিডিওটি দেখবে সবাই, আশা করি খুব খুব ভালো লাগবে। সবাই তোমরা পাশে থাকো সবাই। ইউটিউব হয়েছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা মানে হিংসা করার না। সবাই সবার পাশে যদি থাকে, সত্যি সবাই এগিয়ে যেতে পারবে। সবাই তো অনেক আশা নিয়ে আর কি চ্যানেলটা খুলে, যে আমিও কিছু হবো, আমিও সফলতা করতে পারবো, আমিও বড়দের মতন কিছু করতে পারবো। তো আমারও খুব শখ হয়। আর আমি ইউটিউব কম বেশ বড়দের সবারই, আমি বড় যাদের চ্যানেল আছে তাদের আমি সবারই দেখি ভিডিও, সবারই দেখি। আর সবার পাশে একটু থাকতে চাই, কমেন্ট করি। তো আমার ওদেরকে দেখে খুবই ভালো লাগে বন্ধুরা। তোমরা দেখো, আমি অনেক জনেরই ভিডিও দেখি এভাবে আর কি আমি সেরকম ভালোভাবে মানে এডিট করতেও জানি না, মানে কি বলবো। কেউ ইউটিউব চ্যানেল, আমাদের এখানে গ্রামে তো কেউ সেরকম ইউটিউব চ্যানেল করে না, কেউ ভিডিও বানায় না। তো আমার একটু শখ জেগেছে সবার দেখে আর কি। আমারও মনে হয়েছে যে আমি একটু ইউটিউব চ্যানেল খুলি আর সবার ভালোবাসা পাবো, সবাইকে ভালোবাসা দিচ্ছে, আমাকে যেন কেউ ভালোবাসে। তো গ্রামে বুঝতেই পারছে বন্ধুরা, পাশাপাশি বাড়ি, মানে আমি সেরকম মানুষকে দেখে জানি না। আর আমি যে ভিডিও করি সেটা কেউ জানে না বন্ধুরা, কেউ জানে না। তো আমি মানে আর কি মনে মনে বাড়ির ভেতরেই আর কি করি, সেরকম মানে তুলে ধরতে পারি না, মানে কোনো রকম কিছু তুলে ধরতে পারি না। আর এডিট করতেও সেরকম জানি না, তাই আমার এডিটের মানে একটু কম হয়, মানে বেশি। বুঝতে পারছে, গ্রামের বাচ্চারা সবাই খেলাখেলি করে, তো আমার একটু মানে ভিডিও সাউন্ডে আসতে মানে কি একটু অসুবিধাই হয়। তার জন্য আমি একটু ফাঁকা মাঠে এসে মানে আর কি কথার ভয়েস আর কি দিই, এডিট করি, ভয়েস জয়েন করি। মানে এরকম আমি জাস্ট শুধু ক্যামেরাটাই করি, ছোটো ছোটো ক্লিপ ধরে নিই। তারপরে আর কি আমাকে বাইরে এদিকে এসে দূরে ফাঁকা মাঠে এসে আর কি এডিট করতে হয় বন্ধুরা। তো আমার সত্যি খুবই কষ্ট হয়, মানে এদিক ওদিক সেদিক বেরোতে বাড়িতে তো আমি দিতে পারি না ভয়েস, পাশাপাশি বাড়ি আর একটু লজ্জাও লাগে। মানুষ শুনলে বলে কি বলবে, পাগলের মতো কি একা একা বকছে, কি করছে, এরকম হয়তো বলতে পারে অনেকেই বাড়ির পাশের লোক। তাই আমি সেরকম বাড়িতে কিছুই করি না বন্ধুরা, তার জন্য আমাকে ফাঁকা মাঠে আসতে হয় এডিট করার জন্যে। আর আমি খুব একটা ভালো এডিট জানি না। তোমরা বন্ধুরা কেউ যদি জানো, আমার ভিডিওটির মাধ্যমে সবাই আমাকে বলে দিবে। আর এই যে আমার দেখো অনেক বকবক করলাম, অনেক ফ্যাট বকলাম, তোমরা যদি ভুল কিছু বলে থাকি তোমরা সবাইকে ক্ষমা করে দিবে বন্ধুরা, পাশে থাকবে। মেরুয়া বানা এদিকে শেষের দিকে কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো তাই আমি বললাম পুরো ভিডিওটি আমি তুলে ধরেছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি তুলে ধরেছি। তোমরা দেখো, আশা করি খুব খুব ভালো লাগবে। আর এই বেরুয়া দিয়ে আমাদের খুবই কাজে লাগবে, গ্রামে যারা থাকো তাদের তো সবারই খুব কাজে লাগবে, অনেকটাই হেল্প হবে। তাই তোমাদেরকে বলছি, আবারও বলছি, ভিডিওটি তোমরা সবাই দেখো। আর আশা করি ভিডিওটি দেখে তোমরা শিখে যাবে বানানো। আর এই যে আমার শাশুড়িমার হাতের কাজ খুবই 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 ভালো, মানে তুলনায় হয় না, খুবই ভালো জানেন ভিডিও বেরোয়া বানাতে।
যাই হোক আমারও ভুল হয়েছে বন্ধুরা, আমি যদি ভুল কিছু বলে থাকি, ভ্যাট কিছু বলে থাকি, তাহলে তোমরা আমার পাশে আমাকে বোন বলে কেউ ক্ষমা করে দেবে, দিদি বলে কেউ আমাকে ক্ষমা করে দেবে। আমি সেরকম ভিডিও বানাতে জানি না, প্রথম ব্লগ বানাই, বাড়িতে ব্লগ সেরকম আমি করতে জানি না বন্ধুরা। এই যে দেখো ভিডিওটি শেষ হয়ে গেছে বন্ধুরা, সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে, আর সবাই আমার পাশে থেকো বন্ধুরা। টাটা গাইস, হাই।